হরে কৃষ্ণ। শুভ বিকেল বন্ধুরা, অভ্রমেঘা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখো বিকেলবেলা, আমি এখন বাজে বিকেল 4টে। তো 4টের সময় আমার ছেলে 5টায় টিউশনি আছে। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই কারণে ছেলে বলছে খিদে পেয়ে গেছে, মা কী খাবো কী খাবো। তো বাড়িতে সেরকম কিছু নেই, ও একটুখানি ওই শুকনো পাপড়ি এনে রেখেছিলো ফুচকার, তো সেগুলোই রাখা আছে। আর আমি সকালে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এখন বানাবো ফুচকা, স্পেশাল ফুচকা। বাড়িতে সব কিছু যাবতীয় উপকরণ যেটুকু আছে আমি সেটুকু দিয়েই বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। অভ্রমেঘা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি ফুচকা বানানোর জন্য সবার প্রথমে আলু কেটে নিচ্ছি। তোমাদেরকে বললামই ছেলের খুব ইচ্ছা হয়েছে ফুচকা খেতে, তার জন্য সকালে আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি, আলুটা সেদ্ধ করতে দেবো। বিকেলবেলা খুব তাড়াহুড়ো, আমি ভাবলাম যে ওর হয়তো টিউশনি আছে 6টা থেকে, ও বলছে না আমার 5টা থেকে টিউশনি আছে। আর 4টের সময় যেহেতু ও যাবে, তার জন্য 5টায় ও যাবে, তার জন্য আমি দেখো এদিকে তাড়াতাড়ি করে মটর আর আলু এদিকে সেদ্ধ করতে দিচ্ছি। আর তাড়াহুড়ো করেই বানাবো, কারণ 1 ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি তো হবে না। তো 4টে এখন বাজে। তো আমার ফুচকাটা ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু দেখো বন্ধুরা, আমার কিন্তু 5টার আগে ফুচকা বানিয়ে খাওয়া শুদ্ধ হয়ে গেছে, তারপর ও টিউশনি গেল। তো দেখো এদিকে আমি একটু ওই আলু, মটর আর নুন আর অল্প হলুদ দিয়ে আমি প্রথমে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে। আর আমার প্রেশার কুকারের ডান্ডিটা গেছে ভেঙে। তো কবে থেকে বলছি ওকে প্রেশার কুকারের ডান্ডিটা ঠিক করে নিয়ে এসো, তো ঠিক করেই নিয়ে আসছে না। আর এদিকে দেখো আমি মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, মটর আলু সেদ্ধ হবে। আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নেব। এই দেখো এই ফুচকার পাপড়িগুলো ও এনে রেখেছিল। আর এই কড়াইটা আমি জয়দেব মেলা থেকে কিনেছিলাম, একবারও ব্যবহার করা হয়নি। আর যে স্টিকারটা লাগানো আছে ওটা কিছুতেই উঠছে না। তো আমি ভাবলাম ওটা ধুয়ে একটু গরম করে নিই, তাহলে হয়তো এটা ছেড়ে যাবে। তো গরম করলাম আর এমন একটা বিচ্ছিরি হয়ে গেল, কি বলবো, উঠলো তো নাই। তারপরে আবার খুন্তি দিয়ে আস্তে আস্তে ওটাকে তুললাম। তো গরম করার পরে খুন্তি দিয়ে তোলার পরে উঠে গেল। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি জিরে, ধনে, আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা। এইগুলো হচ্ছে আমি শুকনো খোলায় ভেজে নেব, শুকনো ইয়েতে ভেজে। এটা মশলা, ফুচকার মশলাটা তৈরি করছি। ফুচকার মশলাটা না হলে তো ভালোই লাগবে না, তার জন্য ফুচকার মশলাটা আমি এখানে দেখো শুকনো খোলায় এগুলো সব নেড়ে নেবো, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো তোমরা কে কে বাড়িতে ফুচকা বানিয়ে খাও? আর যদি কেউ ফুচকা বানিয়ে না খেতে পারো, তাহলে আমাদের বাড়িতে চলে এসো, আমি বানিয়ে খাওয়াবো সবাইকে। আমি যেহেতু দোকানে গিয়ে ফুচকা খাই না, তার কারণে আমি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাই। আর আজকে মনে হলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাই আজকের ফুচকা বানানোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো কড়াইটা আমি শুকনো খোলায় আমার শুকনো লঙ্কা, ধনে আর জিরে ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ফুচকাগুলোকে ভেজে নেব। আর ওদিকে আমার মটর আর আলু সেদ্ধ হচ্ছে, এদিকে ফুচকাগুলো ভেজে নেব। আর শুকনো খোলায় যেগুলো ভেজেছি ওগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব। তারপর আবার এদিকে টক জলটা আছে। ফুচকাগুলো দেখো, এই দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি। ফুচকাগুলো এত সুন্দর ডুমো ডুমো হয়ে মানে ফুলছে, কি বলবো, এত সুন্দর ফুচকা মনে হয় দোকানেও হয় না, এত ভালোভাবে ফুচকাগুলো ফুলছিল। আর খুব ভালোও লাগছিল বানাতে। কোনো জিনিস, যেমন ধরো লুচি না ফুললে ভালো লাগে। দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফুচকা। এই দেখো ফুচকা বানাচ্ছি, আর বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। তো আমি ফুচকা কিভাবে বানাচ্ছি, কি করে বানাচ্ছি, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো। তো এই দেখো ফুচকা বানাচ্ছি আমি এদিকে। আর ওইদিকে হচ্ছে আমি মশলাগুলো ভেজে রেখে দিয়েছি, ওই মশলাগুলো গুঁড়ো করব। আর এদিকে মটর ভিজাতে দিয়েছিলাম, প্রেশার কুকারে মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, জিরে আর ধনে আমি একসাথে ভেজে নিয়েছি। এগুলো শুকনোটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ফুচকা কি সুন্দর ডুমো ডুমো হয়ে ফুলছে, একদম যেন মনে হচ্ছে আলু। দেখো ফুচকা ভাজাগুলো তোমরা দেখতে থাকো। তোমরা কারা কারা বাড়িতে ফুচকা বানিয়ে খাও, প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। এই দেখো এত সুন্দর ফুলছে ফুচকাগুলো, কি বলবো, খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছে আর এত সুন্দর লাগছে বলার নেই। ফুচকাগুলো এদিকে ভাজছি, আর এদিকে দেখো তোমাদের সাথে গল্পও করছি। ফুচকাগুলো ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে আমি শুকনো মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে। তো
তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই প্লিজ কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলো না। তো দেখো এদিকে আমার গল্প করতে করতে মশলাটাও বাটা হয়ে গেল। আর তারপর আমি বানিয়ে নেব ফুচকার টক জলটা। টক জলটা বানানোর জন্য আমার বাড়িতে তেঁতুল ছিল না, আমি লেবু দিয়ে বানিয়েছি। আমি প্রথমেই বললাম যে আমার বাড়িতে যে যে উপকরণ আছে আমি সেগুলো দিয়েই বানাবো। আর আর হচ্ছে তোমার হট করে যেহেতু বানিয়েছি, আগে থেকে কিছু প্রোগ্রাম ছিল না, তেঁতুল নেই, লেবু দিয়ে কাজ হয়ে গেলো। লেবুটা খুব টক ছিল আর একটা গন্ধরাজ লেবুও ছিল। গন্ধরাজ লেবু ফুচকাতে দিলে, ফুচকার পাতাও যদি ফুচকার টক জলটাতে দেওয়া হয় এত সুন্দর লাগে খেতে, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগে। আমি মাঝে মাঝে বানাই বাড়িতে আর বানিয়ে খাই। তো এখন বেশ কিছুদিন বানানো হয়নি, এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে ভালোও লাগে না, মনে হয় না যে আগুনের কাছে যাই, যেটুকু থাকে সেটুকু দিয়েই করি। আর আজকে দেখো আমার কাছে হাতের কাছে যেটুকু ছিল, এই যে একটা গন্ধরাজ লেবু ছিল, ওটা আমি অর্ধেক কেটে নিয়েছি আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে আমার প্রচণ্ড টক হয়ে গেছিলো, তেঁতুলের আমার কোনো প্রয়োজনই হলো না, লেবুতেই এত সুন্দর হয়েছিল। আর যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা একটুখানি দিয়েছি, দিয়ে আমি টক জলটা রেডি করে নিয়েছি নুন দিয়ে। আর এদিকে দেখো আমার গল্প করতে করতে ফুচকার মশলাটাও রেডি করে নিচ্ছি। এদিকে আমি মশলার মধ্যে মটর আলু সেদ্ধটার মধ্যে এই দেখো যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে বেশ সুন্দর করে। আর এদিকে যেহেতু আমি পেঁয়াজ খাই না, একদম নিরামিষ, তার জন্য একটু শশা কুচিয়ে রেখেছিলাম, সেই শশা কুচিটা দিয়ে দিলাম। শশা কুচি দিয়ে খুব সুন্দর করে, ফুচকার মশলাটা এত গরম ছিল আর তাড়াহুড়ো করে ওর স্কুল টিউশনি যাবে যার কারণে তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম। আর এদিকে দেখো একটু সস দিয়ে আর একটু চিনি দিয়ে জল দিয়ে আমি একটুখানি চাটনিটা বানিয়ে নিয়েছি। আর এদিকে এত গরমে হাত দিতে পারছি না, যার কারণে খুন্তি দিয়েই আমি প্রথমে মেখে নিচ্ছিলাম। তো মাখাটাও খুব সুন্দর হয়েছিল, আলু মাখাটা। আর ছেলেমেয়েরা খাবে বলে তার জন্য। বন্ধুরা দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের আর তর সইছিল না, ও তো আলুটা খাচ্ছে না, ওদের জন্য আমি একদম ঝাল কম দিয়ে বানিয়েছি, যেহেতু ওরা খেতে পারবে না। তবু আমার মেয়ে ঝাল লাগছিল, খেতে পারছিল না, শুধু টক জলটা দিয়ে খা। এই যে দেখো বন্ধুরা আমার ফুচকা বানানো হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। আমি মাত্র 10 মিনিটে খুব তাড়াতাড়ি করে ফুচকা বানিয়ে ফেলেছি। এদিকে আমার মেয়ের তো তর্স হয়েছেই না, ও খেতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে মেঘা ফুচকা? খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? কেমন হয়েছে পুচন ফুচকা? ভাল লাগছে খেতে? তো বন্ধুরা আমার ফুচকা বানানো হয়ে গেছে, আর দেখো খেতেও শুরু করে দিয়েছি। এত সুন্দর হয়েছিল ফুচকাগুলো। আর একটু ঝালটা কম হয়েছিল, আর একটু যদি ঝাল হতো তাহলে ভালো হতো, কারণ বাচ্চারা খাবে বলে কমই ঝাল। তো বন্ধুরা আমার এখানে ফুচকা সবাই বানিয়ে খাওয়া হয়ে গেল। আর আমার ছেলের 1 ঘন্টার আগে আমার বানানো হয়ে গেছিলো, খেয়েও টিউশনি চলে এলো। তারপরে দেখো অমিদি এসেছিলো, অমিদিকেও দিলাম কটা ফুচকা, আমি রেডি করে দিলাম আর অমিদি খাচ্ছে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো? তো আপনারা যারা ফুচকা খুব খেতে ভালোবাসেন, যাদের দোকানের ফুচকা খেয়ে পোষায় না, তারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দোকানের থেকেও খুব ভালো লাগে এরকমভাবে ফুচকা বানিয়ে খেলে। আমি তো এখন দোকানের ফুচকা খাই না, এখন বাড়িতে বানিয়েই খাই, আমার তো খুব ভালো লাগে। আর আপনাদের কেমন লাগলো? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। আজকে এখানেই শেষ করলাম।